হ্যালো দর্শক বন্ধু, সামনে যে বাড়িখানা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে তৈরি বাড়িখানা। 640 স্কোয়ার ফিটের বাড়ি। আপনার সামনের যে খোলা ফর্স দেখতে পাচ্ছেন এটা 8 ফুট বাই 10 ফুট 80 স্কোয়ার ফিটের। আপনার টোটাল হচ্ছে 720 স্কোয়ার ফিটের বাড়ি। কত টাকা খরচা, লিন্টন বিম পর্যন্ত উঠে আছে বাড়িটা, কত টাকা খরচা, কত মাল মেটেরিয়ালস লাগছে, সিমেন্ট, বালি, ইটা, গিট এবং আপনার লেবার এবং মিস্ত্রি চার্জ কত লেগেছে, সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করব। তো সঙ্গে থাকবেন। দেখুন, আপনার ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে তৈরি বাড়ি একতলা কিংবা দুতলার আপনি করতে পারেন। যদি আপনার এলাকায় মাটি কাঁকুরে মাটি কিংবা পাথুরে মাটি হয়, কিংবা আপনার এলাকার মাটি খুব শক্ত হয়, তো অতি অবশ্যই আপনারা ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে বাড়ি বানাতে পারেন। আপনার বাড়ির অনেক খরচা কম হবে। দেখুন, ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে বাড়ি আজকের প্রকল্প নয়, চিরাচরিত প্রকল্প। ব্রিটিশ সময়কাল এবং তার আগে, ব্রিটিশ সময়কালের আগে রাজা এবং জমিদারদের তখন আধিপত্য ছিল। সেই সময় কিন্তু আপনার কলমের বাড়ি তৈরি হতো না, আপনার ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি হতো। তো ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে আপনারা বাড়ি তৈরি করতে পারেন, খুবই লং লাস্টিং। দেখতে পাচ্ছেন 12 ফিটের রুম। আমি আপনাদেরকে দেখাবো, সব কিছু বিস্তারিত বর্ণনা করব। প্রতিটা রুম কিন্তু 12 ফিটের। সামনে ফর্স দেখতে পাচ্ছেন, একটা সুন্দর ডিজাইন করা আছে সামনের গেটে, এন্ট্রান্স গেটে সুন্দর একটি ডিজাইন। 2 ফুট মাটির নিচের থেকে আপনার 2 ফুট উচ্চতায় দেওয়া আছে। 15 ইঞ্চি দেওয়াল ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সয়েল ফিলিং এর কাজ হয়ে গেছে। 4 ফুট করে আপনার ফ্লোরের 2 সাইডের আপনার দেওয়াল গাঁথুনি হয়ে গেছে। দেখুন, আমাদের এখানে সয়েল আপনার 600 টাকা টলি, 600 টাকা টলি আপনার 10 ফুট বাই 6 ফুট বাই 18 ইঞ্চির একটা টলি। তো হিসাব করে আপনারা দেখে নেবেন যে আপনার এলাকাতে আপনার কি মাটি পাওয়া যাচ্ছে এবং কত টাকায় পাওয়া যাচ্ছে। আপনারা সম্পূর্ণ কত টাকা খরচা হতে পারে সেটা আপনারা দেখে নিতে পারেন। এটা একটা বাজেটের মধ্যে পড়বে আপনার বাড়ি তৈরির ক্ষেত্রে। তো অতি অবশ্যই দেখে নেবেন। মাটি থেকে 2 ফুট উচ্চতায় আপনার মেঝা লেভেল করতে হবে। অতি অবশ্যই 15 ইঞ্চির গাঁথুনি দিয়ে, 15 ইঞ্চির গাঁথুনি দেওয়ার পর আপনার একটা ড্যাম্পপ্রুফ ঢালাই দিবেন। দেখুন, দেখতে পাচ্ছেন চারিদিকে ড্যাম্পপ্রুফ ঢালাই দেওয়া আছে। আপনার 15 ইঞ্চি ড্যাম্পপ্রুফ দেওয়ার পর আপনারা 10 ইঞ্চির দেওয়ালে গাঁথুনি দিবেন। এই সম্পূর্ণ 15 ইঞ্চির পর সম্পূর্ণ দেওয়ালটি কিন্তু আপনার ছাদ লেভেল পর্যন্ত 10 ইঞ্চিরই হবে। ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরির ক্ষেত্রে আপনি কলম ব্যবহার হচ্ছে না। একতলা কিংবা দুতলা ক্ষেত্রে ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে তৈরি করতে পারেন। তো চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যে পরে দেখাবো যে কেমনভাবে কি পজিশন আছে, কটা রুম আছে, কেমন কি আছে 720 স্কোয়ার ফিটের বাড়িতে। দেখুন, এটা হচ্ছে আপনার ডাইনিং প্লেস। আপনি সামনের ফর্সটাও বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এখানে ডাইনিং প্লেস বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। ডাইনিং প্লেসটা খুবই বড়, মোটামুটি একটা 640 স্কোয়ার ফিটের বাড়িতে আপনি ছোটোখাটোর মধ্যে ডাইনিং প্লেস খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। সামনে দেখতে পেলেন গেটের ডিজাইনগুলো, 2 সাইডে একটা আর্চ টাইপ ডিজাইন করা আছে। দেখতে পাচ্ছেন সামনে 2 সাইডে একটা আর্চ টাইপ ডিজাইন করা আছে। আপনারা চাইলে বিভিন্নভাবে এই ডিজাইনটাকে সাজাতে পারেন বাড়ির ভেতরে, কারণ ভেতরে বাড়ির শোভাবর্ধন করবে। সামনে যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটা হয়তো শোকেস আলমারি করবে, কারণ এইদিকে গেট হবে না। ভেতর দিক সাইডেই আপনার
বাড়ির এন্ট্রান্স দরজা হবে। দেখতে পাচ্ছেন 12 ফিট বাই 12 ফিটের লিভিং রুম। কোনার দিকে জানালা, সামনে দেখতে পাচ্ছেন দরজা, ভেতর সাইড দিকে দরজা থাকবে আপনার। এখানে জানলা, আপনার 3 ফুট বাই 4 ফুটের একটা জানলা ভেতর সাইডই থাকছে। তো যাই হোক, আপনারা অতি অবশ্যই বাইরের দিকে জানালা করতে পারেন। দেখুন, আমি আপনাদেরকে দেখাবো, কিছু প্ল্যান আপনাদেরকেও চেঞ্জ করে নিতে হবে, কারণ সম্পূর্ণ প্ল্যানটা যে আপনি এরকম করবেন তা নয়। আপনি যখন বাড়ি বানাবেন সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ একটা ধারণা পেতে পারেন। দেখতে পাচ্ছেন ভেতরে মাটি ফিলিং হয়ে গেছে, ওটা একটা আপনার বারান্দা, ওর জানালা। তো সম্পূর্ণ ধারণা, কিছুটা হলেও ধারণা পাবেন আপনারা আপনার যখন বাড়ি বানাবেন। তো এই তথ্যগুলি পেয়ে পরে আপনারা কিছুটা হলেও ধারণা করে নিতে পারবেন যে কত টাকা আমার খরচা আসতে পারে, কত ইটা লাগতে পারে, কত সিমেন্ট খরচা হতে পারে, কত লেবার খরচা হতে পারে। আপনার 100% না হলেও 90% আপনার তথ্যের সঙ্গে মিল খাবে। দেখতে পাচ্ছেন এটা একটা আপনার শোকেস আলমারি তৈরি হবে। শোকেস আলমারির ডিজাইন করা আছে এই জায়গাটাতে। পরবর্তী সময় এখানে শোকেস আলমারি একটা ভেতর থেকে হওয়ার সম্ভাবনা আছে। 12 ফুট বাই 12 ফুটের আপনার লিন্টন বিম পর্যন্ত উঠে আছে। তো কিছুক্ষণ পরে আপনাদেরকে কত টাকা খরচা হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ দেবো। ইট, সিমেন্ট, বালি, লেবার খরচা কত হয়েছে। দেখতে পাচ্ছেন ওদিকে গেট, দরজা। তো সঙ্গে থাকুন। যদি ভালো লাগে, এই তথ্যগুলো পেয়ে যদি ভালো লাগে, তো অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার উদ্দেশ্যই, কারণ আপনারা এই তথ্যগুলি পেয়ে পরে আপনারা একটু যখন বাড়ি বানাবেন তখন সচেতন হতে পারবেন যে কত টাকা আমার খরচা হবে। দেখতে পাচ্ছেন আর্চ টাইপের ডিজাইন হবে এই জায়গাতে। দেখুন ভেতরে একটা দেখতে পাচ্ছি আপনার খোলা বারান্দা, লম্বা, ভেতর সাইডে আর্চ টাইপ ডিজাইন। এটা গেট, সামনের দরজা, প্রবেশ করতে পারেন, দুদিকে খোলা। এখানে কোনো দরজা দেওয়ার প্রয়োজন হবে না, কারণ ভেতর সাইড দেখতে পাচ্ছেন এখানে খোলা একটা বারান্দা। 8 ফুট বাই 8 ফুট লম্বা, আপনার চৌড়া 8 ফুট। ওই সাইডে আপনার 8 ফুট, আপনার 32 ফুট লম্বা, 32 ফুট লম্বা জায়গাটা। তো এই 8 ফুট লম্বা জায়গা আপনার টোটাল হচ্ছে আপনার 20 ফুট। টোটাল লম্বাটা দেখতে পাচ্ছেন, চওড়া হচ্ছে আপনার 20 ফুট, 32 ফুট লম্বা দেখতে পেলেন। আপনার 12 ফুট বাই 12 ফুটের রুম, 8 ফুট 32 ফুট, টোটাল 32, 8। দেখুন ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন লম্বা জায়গাটা, আপনি ওখানে কিচেন রুম বানাতে পারেন, কিংবা ল্যাট্রিন বাথরুম আউটসাইড রেখে বানাতে পারেন। উল্টো দিকে আপনি রান্নাঘর বানাতে পারেন। তা আপনি ওইটা নিজস্ব ভেতরে আপনার ড্যাম্পপ্রুফ ঢালাইয়ের পর আপনি নিজস্ব 5 ইঞ্চি দেওয়াল দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ড্যাম্পপ্রুফ ঢালাইয়ের পর 5 ইঞ্চি দেওয়াল দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন অতি অবশ্যই। দেখতে পাচ্ছেন 2 নম্বর রুম, 2 সাইডে 2 নম্বর রুম। এটা বাইরে যাওয়ার রাস্তা, সম্পূর্ণ রাস্তাটা খোলা থাকবে, একটা আর্চ টাইপ ডিজাইন থাকবে ভেতর সাইডে। আপনার 2 নম্বর রুম। তো দেখতে পারেন ভেতর সাইডে রুমের দরজা থাকছে, বাইরে যাওয়ার রাস্তা। তো কত টাকা আপনার এই 640 আর আপনার ফর্স নিয়ে
640 স্কোয়ার ফিটের বাড়ি, এবং সামনে যে ফর্সটা দেখতে পেলেন এটা 80 স্কোয়ার ফিটের বাড়ি, 80 স্কোয়ার ফিটে টোটাল 720 স্কোয়ার ফিটের বাড়িতে আপনার লিন্টন বিম অবধি কত টাকা খরচা হলো আপনাদেরকে দেখাবো। তো চলুন জেনে নিই আপনার কত টাকা খরচা হলো। ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে আপনারা অতি অবশ্যই বাড়ি বানাতে পারেন। তার আগে কিছু রুলকে ফলো করবেন। আপনার এলাকার মাটি শক্ত আছে কি না, অতি অবশ্যই কাঁকুরে এবং পাথুরে যদি মাটি হয় বানাতে পারেন। কম খরচের মধ্যে আপনারা অতি অবশ্যই থাকার জন্য একতলা কিংবা দুতলা ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে বাড়ি বানাতে পারেন। দেখুন, আপনারা হাইরাইজ বিল্ডিং বানাবেন না কিংবা শপিং মলও বানাবেন না বড় বড়। অতি অবশ্যই আপনার যদি বাজেট কম থাকে তা আপনারা ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে বাড়ি বানাতে পারেন। কিছু রুল মেনে কাজ করবেন। তো আজকে দেখে নেব যে 720 স্কোয়ার ফিটের বাড়িতে কত খরচা হলো, কত টাকা লেবার খরচা, মজুরি খরচা, আপনার ইট বালি খরচা, সমস্ত বিস্তারিত বর্ণনা করব। তার আগে দেখুন, এই বাড়িটির ফার্স্ট লেভেল আপনার 10 ফুট বাই 8 ফুট, 10 ফুট 8 ফুট ফর্স আছে। আপনার লম্বা আছে 32 ফুট এবং চওড়া আছে আপনার 20 ফুট। উচ্চতা আছে লিন্টন লেভেল পর্যন্ত উচ্চতা আছে আপনার 6 ফুট। আজকে লিন্টন লেভেল পর্যন্ত মালের হিসাব আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদেরকে দেখালাম কতগুলো রুম আছে, সব কিছু দেখালাম। তাও আপনার দেখিয়ে দিচ্ছি এখান থেকে। দেখুন, 10 ফুট বাই 8 ফুট আপনার ফার্স্ট লেভেল আছে। একটা 12 বাই 12 রুম আপনার 8 ফুট বাই 10 ফুট। এবার ডাইনিং প্লেস 12 ফুট বাই 12 ফুটের রুম আপনার 8 ফুটের লম্বা একটা বারান্দা। এখানে আপনার কিচেন রুম কিংবা ল্যাট্রিন বাথরুম, কিচেন রুম কিংবা ল্যাট্রিন বাথরুম মনোপলি আপনার ইচ্ছা মতো বানাতে পারেন। এখানে আপনার ড্যাম্প প্রুফ ঢালাইয়ের পর 5 ইঞ্চি দেয়াল দিয়ে অতি অবশ্যই আপনারা সাজিয়ে নিতে পারেন বাড়িটাকে। এটা বাইরে যাওয়ার রাস্তা, ভেতর দিকে যাওয়ার রাস্তা। এখানে আপনার গ্রাউন্ড লেভেল থেকে আপনার 2 ফুট উচ্চতা এবং 5 ফুট গভীরতা আছে। দেখুন, এইখানে 5 ফুট গভীরতায় 15 ইঞ্চির দেওয়াল আছে। এখানে দেওয়ালের কত ইট লাগলো সেটা আলাদা হবে, এবং 10 ফুট উচ্চতায় কত ইট লেগেছে সম্পূর্ণ তার খরচের হিসাব আমরা দেব, এবং ভেতরের দেওয়ালগুলো সম্পূর্ণ নিয়ে। দেখুন, বাড়ির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আপনার 640 স্কোয়ার ফিট। খোলা বারান্দা যেটা আপনার ফার্স্ট লেভেল আছে আপনার 80 ফিট স্কোয়ার ফিট। সম্পূর্ণ ক্ষেত্রফল হলো 720 স্কোয়ার ফিট। আপনার ইট বালির খরচা হয়েছে 18,000 ইট লেগেছে। আপনার ভেতরের দেওয়াল এবং বাইরের দেওয়াল মিলে 7,000 টাকা করে আমাদের এখানে পার হাজার। তা আপনার 1,26,000 টাকা খরচা। বালি 500 স্কোয়ার ফিটের লেগেছে আপনার 15,000 টাকা। সিমেন্টের খরচ হয়েছে 80 ব্যাগ, মানে টোটাল 28,000 টাকা। রড ও গিটির খরচা হয়েছে আপনার নিচে ড্যাম্প প্রুফ সামান্য ন্যূনতম, কারণ আপনি বিনা কলমের বাড়ি বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনি রড খুব কমই দিবেন, কিংবা গিটিরও আপনার ঢালাইও খুব 3 ইঞ্চি উচ্চতার ঢালাই হবে। লেবার ও মিস্ত্রি খরচ মিলিয়ে আপনার 20,000 টাকা আপনার রড ও গিটি নিয়ে, এবং লেবার ও মিস্ত্রি খরচ হয়েছে আপনার 45,000 টাকা। তো আপনার ইট বালির খরচ, সিমেন্টের খরচ, রড ও গিটির খরচ, লেবারের খরচ সমস্ত মিলিয়ে আপনার 2,34,000 টাকা লিন্টন লেভেল পর্যন্ত আপনার বাড়ির খরচ হয়েছে। তো আপনারা অতি অবশ্যই বুঝতে পারলেন যে 720 স্কোয়ার ফিটের বাড়ি লিন্টন লেভেল পর্যন্ত আপনার 2,34,000 টাকা এখনো পর্যন্ত খরচা হলো। এখন অনেক কিছুই বাকি আছে। তো আপনারা যখন বাড়ি করবেন আপনারা বুঝতে পারবেন যে আপনার লিন্টন লেভেল পর্যন্ত 700 স্কোয়ার ফিটের বাড়িতে কত টাকা আপনার আনুমানিক খরচা হতে পারে। তো এই হিসাব তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন যদি আপনারা চ্যানেলটিকে ফলো করেন। তো বন্ধু, এখনকার মতো বিদায় নিচ্ছি। সম্পূর্ণ তথ্য দিবার আরও নতুন নতুন তথ্য আপনার সামনে তুলে ধরবো। অতি অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।